প্রথমবার মঞ্চস্থ করতে চলেছি, তাই এই পাড়ার মধ্যে যদি নাচে গানে ঝাঁপে সুরে তালে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ ছোট ভাই ও নিজ সন্তান বলে ক্ষমা করে দেবে। তাই আপনাদের মহার মঞ্চে চলেছে সেই ছড়িত নাট্যই নৃত্য নবেরাম রেখেছেন মহারানী মঞ্জুরি জন্ম বিবরণ আপনাদের মহার মঞ্চে যে মঞ্চস্থ করতে চলেছি মহারানী মঞ্জুরি জন্ম বিবরণ ও রাবণ ও মঞ্জুরি শুভ বিবাহ। তাই এদিকে মহামণি সত্যমা একাদশী ব্রত পালন করার জন্য নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। অঘরকি ছাতি কুড়হার ভালোবাসেছিলি এই কি কারণে অতর ভাঙে গেল এই কত না সাধে ভালোবাসেছিলি কি কারণে
শুনে আমি অন্যায় ভাবে আপনার একাদশী ব্রতের দুধটি নষ্ট করতে চাইনি মণিবর। ওই যে মণিবর দেখছেন পিছনে অজগর সাপ, ওই সাপ আমায় যেই না খাবো বলে তাড়া করছিল, তেমনি আমি প্রাণের ভয়ে যেই মাটিতে ঝাঁপ দিতে যাই তেমনি গরম দুধের উপর পড়ে যায়। আচ্ছা মণিবর, নিজের জীবন রক্ষা করাটা কি অন্যায়? নিজের জীবন বাঁচানোটা কি অন্যায়? ওগো মণিবর, যদি আমার অন্যায় হয়ে থাকে আপনি আমায় যে অভিশাপ দেবেন আমি মাথা পেতে নেব মণিবর। যেহেতু তুই নিজের জীবন রক্ষা করার জন্য আমার একাদশী ব্রতের দুধটি নষ্ট করেছিস, এই জন্য আমি তোকে অভিশাপ দেব না, আমি তোকে আশীর্বাদ করলাম। এক্ষুনি দেখতে দেখতে তুই আমি তো এই কন্যা সন্তানের জন্ম দিলাম, কিন্তু আমি তো সাধু সন্ন্যাসী মানুষ, আমি কেমন করে কন্যা সন্তানের লালিত পালিত করবো? আর হ্যাঁ, এই কন্যা সন্তানের আমি নাম কি রাখবো? হ্যাঁ, আমার হয়েছে স্মরণ, যেহেতু এই কন্যা সন্তানের ব্যাগ থেকে জন্ম, তাই ব্যাগের তো তিনটি নাম, ব্যাগ, ভেগ আর মন্দা। তাই থেকে কন্যা সন্তানের নাম দিলাম আমি মঞ্জুরি। আর আমি যে রাজ্যে বাস করি সেই রাজ্যের রাজা হলো ময়দানব। আমি শুনেছি সেই ময়দানবের কোন কন্যা সন্তান বা পুত্র সন্তান নেই, তাই আমি এই মঞ্জুরিকে নিয়ে যাব সেই মহারাজ ময়দানী দরবারে, আর গিয়ে বলবো, মহারাজ আপনি এই কন্যা সন্তানকে নিজ সন্তান হিসাবে স্বীকৃতি করুন, নিজ সন্তান হিসাবে স্বীকৃতি করুন। তাই আর বিলম্বে রাখি বুঝুন, আমি এই কন্যা সন্তানকে নিয়ে ওই ময়দানবের গিয়ে করিব বাবা। আর এদিকে মণিবর দেশ থেকে জন্ম দিলেন এক অপরূপ সুন্দরী নারী, যার নাম রাখলেন মঞ্জুরি। আর সেই মঞ্জুরিকে নিয়ে চলে গেলেন ময়দানবের রাজসভায়। আর এদিকে ময়দানব ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ নিজ রাজসভায় করিতেছে আগমন।
Thank you.
আপনার কোন কন্যা সন্তান বা পুত্র সন্তান নেই, তাই আপনার জন্য একটি কন্যা সন্তান নিয়ে এসেছি মহারাজ। ওই হে মণিবর, আপনি যখন আমার জন্য একটি কন্যা সন্তান নিয়ে এসেছেন, তখন হে মণিবর, এই কন্যা সন্তানের নাম কি মণিবর? এই কন্যা সন্তানের নাম কি? ও হে রাজা ময়দানব, এই কন্যা সন্তানের আমি নাম রেখেছি মঞ্জুরি। তাই শোনো রাজন, আজ থেকে এই কন্যা সন্তানকে তুমি নিজ কন্যা হিসাবে গ্রহণ করো, আর এই কন্যা সন্তানের লালন পালন করো, শিক্ষা দীক্ষা দিয়ে মানুষের মানুষ করে তোলো। আপনার আদেশ আমি অক্ষর অক্ষর করে পালন। আজ থেকে এই স্বর্গমত বানান দিব যত বলবে যে মঞ্জুরি হলো এই ময়দানবের কন্যা। ওই হে মণিবর, আপনি এখন নিশ্চিন্ত মনে নিজে আলাদা করে খবর, আপনি এখন নিশ্চিন্ত মনে নিজে আলাদা করে খবর। সেই কন্যাকে ময়দানবের কন্যা হিসাবে ময়দানব তাকে গ্রহণ করলে। তাই মঞ্জুরি ধীরে ধীরে বড় হলেন, আর একদিন লঙ্কাধিপতি দশানন রাবণ ছদ্মবেশ ধারণ করিয়া তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণকে নিয়ে শিকার করার জন্য সেই ময়দানবের গভীর জঙ্গলের দিকে করিতেছেন আগমন। এ ভাই থাকলে আমি এই তোরা এ ভাই ভুল করেছি। কোথায় ভাই রে? তোমায় ভালোবেসে এগো থাকলে আমি এ ভাই তো তোকে ভালোবাসে জ্বালাতন গো জ্বালাতন এই কি কারণে পাইতে গেল ওই আমি নাই জানি শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে এরা হলো ছদ্মবেশী রাবণ ও তার মন্ত্রী সেনাপতি সেনাগণ। তাই মন্ত্রী সেনাপতি সেনাগণের ভূমিকায় ছড়িত পরিবেশন করে দেখাচ্ছেন দেবরাজ মাহাতো, দেশিকান্ত মাহাতো ও সাধন কালিদি। আর লঙ্কাধিপতি রাবণের ছদ্মবেশে ভূমিকা
যাচ্ছে। আর এদিকে মহারাজ ময়দান ও তার কন্যা মঞ্জুরি ও তার স্ত্রী শ্রী হরিনারায়ণ পুজো করতে করতে করিতেছে আগমন। এই নম নারায়ণ, এই নম নারায়ণ, এই নম নারায়ণ, নম এই নম নারায়ণ, নম নারায়ণ। শঙ্খ চক্র গদাধারী নম
আমি আমি হলাম লঙ্কাধিপতি গোসারণ রাবণ। ওরে জল্লাদ, তুই আমায় হত্যা করবি তাই না? ওই হে মহারাজ, আমায় অপরাধ মার্জনা করবেন মহারাজ, আমার অপরাধ মার্জনা করবে। তুমি তো তোমার মহারাজের আদেশ অনুযায়ী আমায় হত্যা করতে চেয়েছিলে তাই না? কিন্তু আমি ছদ্মবেশ ধারণ করি, আমি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। ওই হে মহারাজ, তোমরা আমায় হত্যা করার অনির্দেশ করেছ, কিন্তু এবারের মতো আমি তোমাদের করে দিলাম ক্ষমা। ওই হে লঙ্কাধিপতি রাবণ, ওই হে লঙ্কাধিপতি রাবণ, আপনি আমাদের মহারানী কন্যা মঞ্জুরির সাথে শুভ বিবাহ করুন। আপনি এই বিবাহের জন্য ওই যে সামনে আমাদের মহারাজ রয়েছেন তার সাথে কথা বলো। লঙ্কাধিপতি রাবণ, আমার কন্যার সাথে আপনার আমি শুভ বিবাহ দিতে চাই। ঠিক আছে, ঠিক আছে মহারাজ মহাজনব, আপনার কন্যার সাথে আমি বিবাহ করতে রাজি। আপনি এখন আপনার কন্যাকে কোণে সাজিয়ে এই মণ্ডপে নিয়ে আসো। কোথায় আছো? আমার কন্যা মঞ্জুরিকে কোণে সাজিয়ে এই রাজমহলে নিয়ে আসো।
রাবণ তুই পুরোনো দিনের কথা ভুলে গেছিস। আমি তোরে আমার এই গুচ্ছের মধ্যে পেয়ে আমার কাপড়ের মধ্যে দিবি তোকে এই সমুদ্রের তলে ডুবিয়ে ডুবিয়ে আঁকড়িয়ে মেরেছিলাম। আমার ত্রিভুবন ঘুমিয়েছিলাম, সেই তুই পুরোনো দিনের কথা ভুলে গেছিস। তাই তোকে আমার আমার স্মরণ করিয়ে দিতে হবে। তাই ধর এখনই তোকে আমি ধ্বংস করিব। ভালো মন্দ খাবো, মহারাজের বিয়া বটে, ভালো মন্দ খাইয়ে আনন্দ ফুর্তি করে ঘর চলে যাবো। একটা গান ধরছি, শোন, গানটার তালে তালে বল নাচবো। এই বলো তুমি, শোন, শুনিয়েছি বলো। এ মারি ভইয়া দেখছি ভুটানি যে পাখালো ভর। শুনেলা শুনেলা, শুন, এদিকে ভাবছি, এদিকে ভাবছি, আমার তাই দিকে ভাইলে নাই ভাইও তোদের দিকে যা। আমার কাকি মসি পিসিরা সবাই ভাইছে, বুঝলি? ভালো একটা মান অপমানের ব্যাপার আছে না। এত আলাদা ঠান্ডা গান দিবি নাই, আরে আগে দিকে দেখছি নাগরা খারিছে। ও বাপ, এমন মাথাটা দিয়ে দিব না আমার তোর চশমা সন্তান বলে। এই দেখ দেখ বলছি দাদা, বন্ধুদের কাছে আমাকে এরকম করিস না, বুঝলি? রাজা ঘরের বিয়া বটে, যদি তুমি খাইয়েছি তো তোর তো জবানটা কিসের বর্ণ? এ বাবা বলবো না, বলবি কায়ের ফুর্তি করবো, বুঝলি? এই গানটা বলছি, শুন শুন শুন। বলো বলো বলো। বঠে বাছারে ওরে খেতের মাঝে দুর্গা হয় ধান দেখাচ্ছে। বাপ রে বাপ রে বাপ, জিও মেরে রাজা। ওরে চুপু চুপু কিশোর বেটায় হাত ভরেছে। আর বাছারে ওগা হয় ধান দেখাচ্ছে। আর ভাই আমার হাঁটু গেল খোলাই। ও বাপ কবে রে বাছারে, আমার চশমা গেল খোলাই। ও কবে গেছে এগোই, আমার হাঁটু গেল খোলাই। আর আমার টপি চশমা গেল খোলাই। আচ্ছা ভাই, বহুত আচ্ছা রে। এই কারো কথা নাই মানে
দেখছি ও বাপ এই মারি ভয়া কি করবে রে খাল ভরা হতো না ধোকা আমেই নাই পেট্রোলটাই পাচ্ছিস ভালা গাড়িটার পেছানটাই তার জন্য তো ওহো যে মারি ভয়াকে কি বলবো দাদা এই জন্য বলে যে হাইরে কলিকাল এই ছাগলের চাটে বাঘের গাল আর এখন আর বিধি ছেলেকে বিহা করে এনেছি দাদা তাও তো তোমার খাচ্ছি না একটা আমি টাকা পয়সা ইনকাম করে এনে দিব খাতে দিবেন আচ্ছা ভাই যদি একটু বেশি কিছু বলেছি তো তাহলে শোনো শোনো তাও খাইলে ভাই দিব নাই মারি ভয়া ততই অত না ঢুকালেই নাই গোটা রাজ্যে পাইয়াছিস পিজার কোনটাই শোন 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 তো হয় একা আছি বদলে আমি একা আছি বেড়াতে গানটা শোন গানটার সঙ্গে সঙ্গে নাচতে নাচতে আমরা ঘর চলে যাবো বুঝলি আনন্দ ভর্তি করে ভোজ খাইয়া বুঝলি না আরে তোরা কমিটি দাদা আছে এরা কি করবে বসে বসে আঙ্গুল চুষবে ওরা আমার যাত্রা বোর্ডে বাপ সবাই নাচবে তুই কেন টেনশন নিচ্ছিস হাত না লিব বলো তোর গানটা ধর আচ্ছা ভাই আর তুই যে খেলা ধরে ও বাপু হয় কি বলছি রে বাপ আর তুই যে খেলা ধরে পরে দেখ আমার বেড়া দিকে গেলো মারি ভাই মুখটা ধুই নাই আর হাম একেলা একেলা করে আর বসে আছি এতটা লোক আছে আর হামাকে একা নাই বলিস কামাই না আমি একা মানছি আইদিকে ভালো দেখ ভাই দুটা ভাই আছে বুঝলি না একা মানছি ও বাপ তোদের আরো দুটো ভাই আছে জোড়া দিনকে ও বাপ আর দেরি করে না গানটা ধরো নাচতে নাচতে ঘর দিকে চলো বুঝলে না চলো যাচ্ছি এই তুই যে খেলা ধরে আর আর ভাই এই আমি খেলা আমি খেলা ভাই ও বাপ আমার কলাকে বদলালো এই কলাকে বদলা বারে বারে নেবু বলি রে এ নেবো বলি ও বারে কলাওয়ালা রে তুই নেবো বলি আর আর আমরা দু ভাই কি করবো রে ভাই এই আমরা তিন ভাই কলাওয়ালা আচ্ছা বারে বারে অধমে তুই কুমারী আমরা তিন ভাই কুমারা ছেলে বারে অতর বারে নেবো কটা নিয়ে করে অতর কলা কটা নিয়ে করে অতর নেবো রে সঙ্গে আচ্ছা ভাই